হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও আছি, খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ খুব একটু ব্যস্তর মধ্যে ছিলাম, দেখার ভিডিও করাও হয়নি আর দেওয়াও হয়নি। দেখো, তো আজকে একদম দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান, খাওয়া দাওয়া, এমনি কাজ কিছু হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো মেয়েরা শুয়েছিল, ওর জন্য বিছানাটা একদম অগোছালো হয়েছিল দেখে আমার তো লাগে বিছানাটাও করে না। আর বর্মশাই আজকে বাড়িতে নেই, বর্মশাই গেছে একটু কাজে। তার জন্য ভাবলাম কি একা একা কী করবো, তাই ঘরটা একটু পরিষ্কার করি আবার। তো সেই বিছানাটাকে আগে ঠিকঠাক করে নিচ্ছি। দেখো, বিছানার চাদরটাকেও চেঞ্জ করেছি, কারণ ওই বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, পাতা ছিল, এবার না হলে আবার গা চুলকাবে। তো আবার যেন অনেক জামা কাপড় কেচেছি, ওগুলো তো সে মেঘ মেঘ করছিলো দেখে আর শুকায়নি। সেটা ছাদে একটা ঘর আছে আমাদের, সেই ঘরের মধ্যে মেলে দিয়ে এসেছি। তো তারপরে আবার সব কাজ শুরু করলাম। তো দেখো, আমি বিছানাটাকে গোছানো হয়ে গেছে। আর চাদরটা না আমার খুব পছন্দ হয়, হ্যাঁ, মানে খুব পছন্দ চাদরটা। কালারটাও যেমন, মানে পিনটাও খুব সুন্দর লাগে। তো দেখো, কয়েকটা জামা কাপড় আগের দিন ধুয়েছিলাম, সেগুলোই করা হয়নি, গোছানো হয়নি, সেই কটাই গুছিয়ে নিচ্ছি। আমার নাইটিটা কেমন হয়েছে বলো তো? কাপ্তান নাইটিটা, এটা আমার ছর্দি ভাই দিয়েছে বানিয়ে। ওই দিদিভাই তো সেলাই মেশিনের কাজ শিখছে থেকে নিজের জন্যই। তা আমাকে বলেছিল যে তুই কী নিবি। এবার দিদি তো ভালো নাইটি, আমাকে তাহলে ঠিক আছে, বড়দিকে যখন কাপ্তান নাইটি দিয়েছো তাহলে আমাকেও একটা দিও। তো আমার আরেক ননদকে দিয়েছে, এটা মামা শ্বশুর মেয়েকে দিয়েছে। তো আমাদের তিনজনাকে একই রকম নাইটি দিয়েছে। তো আমার ওই আরও যে নাইটিগুলো আছে, সেই নাইটিগুলো না সব ভেজা, ওগুলো আর শুকানো হয়নি, কারণ ওই আমাদের এখান দিয়ে তো অনেক মানে বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে, সেজন্য আর ধোয়া হয়নি। তো আজকে একটু রোদ মতন উঠেছিলো সকালের দিকটা, তাই ধুয়ে দিয়েছিলাম, তাও তো শুকায়নি, কারণ মেঘলা করছিল খুব, যার জন্য আমার ঘরে মেলে দিয়ে এসেছিলাম। তো দেখো, ঘরে এবার গাছগুলো না ঘরে নিয়ে এসেছি, এই গাছগুলো। তো এই গাছগুলোতে একটু না জল দিয়ে নিচ্ছি, মাটিগুলো একদম শুকিয়ে খড়খড়া হয়ে গেছে একদম। রস না থাকলে তো গাছটা মরে যাবে, তাই অনেকগুলো পাতা শুকিয়ে শুকিয়ে গেছে। তো দেখো, তারপরে একটু আমিও ঘুমিয়েছিলাম। তারপরে রাতের বেলার খাবার তো কিছু করতে হবে। দিনের বেলা যা রান্না করেছি তা তো বড় মতন ডাল করেছি, একটু ভালো হয়নি জানো আজকে। যার জন্য মেয়েরাও খেতে পারেনি, আমিও খেতে পারিনি। তো রাত্রেবেলা জলদি করে তাড়াতাড়ি করে তরকারিটা করলাম, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর ডালের বড়া করে তারপর ভেজে তারপর তরকারিটা করেছি। মানে খুব ভালো লাগে আমার ডালের বড়া দিয়ে হচ্ছে তরকারি, আমার মেয়েরা খুব ভালোবাসি এই তরকারিটা। তো দেখো, সেই তরকারিটা দিয়ে ভাত খাবো। আর কি বললাম, আমি মেয়েদেরকে ডাকছি, শুনছে না। আমার খুব খিদে পেয়েছে দেখে আমি বলছি তোরা বয়, আমি খেয়ে নিচ্ছি। তো বলছি ঠিক আছে মা, তুমি খাও, আমরা বসছি। তো আমার মেয়ে হচ্ছে, ছোটো মেয়েটা তো খালি গায়ে ছিল, কারণ ইউটিউবে দিলে পরে আবার হচ্ছে কপিরাইট করে দেবে, যার জন্য ও বলছে ঠিক আছে মা, আমি পরে বসছি। তো চলো, টাটা।